বাদশার বউ সুন্দর, বাদশাও সুন্দর। ছেলে হয়েছে একদম কালো কয়রার মতো, একেবারে কালো। রানী দেখি বলে যে সর্বনাশ, বাদশা যদি সফর থেকে আসি দেখে দেন এই ছেলেটা আমার, হয় আমার জবা করব, হয় তালাক দিয়ে বিদায় করব। বান্দিরকে বান্দি খবর লাও, এলাকা কারো কাছে কোনো সন্তান হয়েছে কিনা আজকে পাল্টালাম। বান্দি কো জি হুজুর, রানী একটা ছেলে হয়েছে পাশের বাড়ি, দোফা ছেলে। কি ছেলে? দোফা বুঝেন না? কাপড় কাঁচায়। দোফা একটা ছেলে হয়েছে লাইটের মতো সুন্দর। কত নে এটা দিদে, ওটা আন। বাদশাটা দিদিনে কাকে? কথা বুঝেন না কেন? আমি তো আগে বলছি, দেরি করতাম না। বাদশাটা দিলেন কাকে? দোপাকে। দোপারটা আনলেন কে? বাদশায় জানে না। বাদশা এসে দেখলেন যে চুমুটম পূর্ণিমার ছাদের মতো সন্তান খেলতেছেন মার্ক তুলে। বাদশা 40টা মোহর দিয়ে তাকে একটা অলংকার গায়ে পরাই দিলেন। ছেলে দিন দিন বড় হয়, ওইটাও বড় হয়, এটাও বড় হয়। তখন বাদশা একজন শিক্ষক রাখছে যে বুদ্ধি বাদ্দা তৈরেম হিকমত যা আছে সব আমার ছেলেরই শিখাইবা, আর দুনিয়া কাউকে শিখাইতে পারবা না। যে কন্ট্যাক্ট করে সাইন হয়েছে। তো বাদশা এই মাস্টাররা কি যখন পড়াশোনা করায়, পড়াশোনার পরে ছেলে ঘর থেকে নেকড়া, পায়জামা, লুঙ্গি, হয় কাপড়, এগুলা নিয়ে এসে নদীর ঘাটে গিয়ে কসলায়। নদীর ঘাটে নিয়ে কসলায়। আর ওই দোপার ছেলে লেখাপড়া জানে না। দোপার ছেলে মাঠে গিয়ে বকরি চড়ায়। দোপার ছেলে মূলত বাদশার ছেলে। বাদশা ছেলে কো শোনো, আমার রাখাল কয়জন? 100 জন। আমাদের ভিতরে একজন বাদশা হওয়া দরকার। কে হবে বাদশা? তোমরা যাকে বানাও, ও তোমাকে বানাইলাম, তুমি বাদশা। এইভাবে মাটি দিয়া উঁচু করিয়া সেখানে সিংহাসন বানাইছে। কোন ছেলে বেয়াদবি করলে বাদশা ওইখানে বসে বিচার করে। এ ছেলে বীর্য ছিল কার? বাদশার। কিন্তু লালিত হচ্ছে কার কাছে? দোপার কাছে। আর দোপার বীর্য হলো বাদশার কাছে, পালিত হচ্ছে বাদশার কাছে। শুধু পেশকপ কালো আর সাদা। হঠাৎ করে বাদশার ছেলে বড় হয়ে গেল। যে মাস্টারটা রাখছে উনি বাড়িতে, সে মাস্টারটা একদিন ভুলক্রমে একটা লোকের একটা বুদ্ধি দিয়ে দিছে। একটা লোকের কি দিছে? বুদ্ধি দিয়ে দিছে। এটা বাদশা শুইয়া মাস্টারের কো, যান বিদায়, আপনি খুশি না? আরো 11 বছর আগে বলছিলাম আমার কথা সারা অন্যের বুদ্ধি দিলে যে মুখে আসছে সেই মুখে যাবে না। আন্ডারটেকিং দিচ্ছে। হুজুর মাস্টার গাট্টি গুট্টা লইয়া কানতে কানতে যায়। নকল দোফার ছেলে বাদশার বীর্যে সন্তান কয়, এই যে এটা তো এই বাদশার বাড়ির মাস্টার, কান্দে কেন? ডাকো। কি বাবা যে আপনি কান্দেন কেন? কি হয়েছে? পুরা বৃত্তান্ত বলার পরে বাদশার ছেলে কয়, আপনি যাইয়েন না, ফিরেন, বাদশার দরবারে যান। কেন? আপনি কত বছর আগে আইসেন? 12 বছর আগে। কখন দাঁড়িয়ে আসছিল? না দাঁড়িয়ে আসিল না। এখন দাঁড়িয়ে উঠছে। কহ বাদশারে গিয়া বল, তোমার দলিল ঠিক, লেখ ঠিক, সব ঠিক, যে মুখে আইসি ওই মুখে যাব। তো 12 বছর আগে মুখটা আমরা দাও, এটা রাখি দাও। সম্ভব? কি বলেন? সম্ভব? বাদশা কাজে যখন প্রস্তাব দিল, বাদশা তোমার এই বুদ্ধিটি শিখে আরেক বাদশা। কি কো আরেক বাদশা? এই দেশে আমি বাদশা। তোমার তুমি আরো কোটি একটা বাদশা আছে যিনি খোলা ময়দানে বিচার করে।
বাদশাহ উজিরকে বললেন, কোন ছেলে, তাকে ধরিয়ে আনো। উজির যে করে, তোদের ভিতরে বাদশাহ কেনা? কই যে উনি। এবার নাম। উনি আঙ্গুলে ইশারা করলেন, আর 99 জন ফলার হাতে ছিল ব্যাট। মন্ত্রীর উজিরের পিছিয়ে কিনার নাই। মন্ত্রী লুঙ্গি টুঙ্গি ধুইয়া পালাইছে বাদশার কাছে। বাদশাহ, ওরে বাপ রে বাপ, একতাই বদ্রের মন। এবারে ইশারা করলো আর পিটা শুরু হয়ে গেল। প্রধানমন্ত্রী কয়ে, শোনো, ছেলের মন পাতে হইলে কলা লাগে। কলা সিরা ছাড়া ইন্দু ছেলের মন নেওয়া যায় না। কলা, সিরা, দুধ, দধি, খই সব নিয়া প্রধানমন্ত্রী গিয়ে কয়, বাদশাজি, চোরের ভক্তি অতি লক্ষণ না? বাদশাজি, আপনাকে আমাদের বাদশায় যাইতে কইছি, একটু দয়া করে দিলে আপনি যান, খুশি হব। দুফার ছেলে কয়, এই নে বেটা, আগে একটা পাঠাইছে বেয়াদব, সে আমার এখন নাম, তুমি আইসো, এটাও ঠিক আছে। হ্যাঁ, আগামী দিন আসবো, যাও, বাদশারে বলে দিও আগামী দিন আমরা সব যাব। যাবার আগে বুদ্ধি করছে। কি বুদ্ধি? ও সকলেই একটু একটু দুলা মাটি গামছার ভিতরে বান্ধি লইবা। একটা রুমে বন্দি করার পরে যদি আমাদেরকে অ্যাটাক করে, প্রথম চোখে মারিবা, তারপরে ফিরাইবা। সব চলে গেছে। বাদশাহ আসি কয়, তোমাদের ভিতরে বাদশাকে সবাই দেখা রেখো, এই ছেলেটা, এই তোর বাপের নাম কি? এই সাবধান কথা বল, তুই বলবি না, আপনি ক। আচ্ছা, আপনি বাপের নাম কি? আমার বাপের নাম হলো দুফি, আমার বাপ হিন্দু। রানী দুধ থেকে সাইজ আর চোখের পানি ফালাফালা কাঁদতেছে। 12 বছরের ভিতরে সরু সরেয়া রস্যই দীর্ঘই পড়াইতে পারে নাই। বীর্যকার দোয়ার, বীর্যকার দোফার শিক্ষক রাখছে মাগার, পড়ার ভিতরে মন বসাইতে পারে নাই। আর এটা বীর্য হলো বাদশার পালিত হচ্ছে দুফার ঘরে। এই জন্য শাহী মেজাজে, শাহী বিচার, শাহী আদালত। বাদশাকে, তোমার বাপের নাম কি? বাপের নাম বলল। মায়ের নাম কি? মায়ের নাম বলল। যখন মায়ের নাম বলল, রানী আর থাকতে পারে নাই। বাদশা, থামো, এটা আমার ছেলে। কি আমার ছেলে? আমার ছেলে তো ওইটা। এখন না, পাল্টাইছি, শুধু তোমার মন পাওয়ার জন্য পাল্টাইছিলাম। কালার ভিতরে যে এত গুণ জিন্দিকে জানতাম না, বীর্যের ভিতরে যে এত গুণ এটা জানতাম না। এত গুণ, এটা আমার ছেলে। ছেলে বললো, মা আমার পাল্টালে কেন? তুমি কালো, সেই জন্যে। এখন পাল্টানোর দরকার না, আগে যেমনি আছি এমনি থাকি, আর যাওয়া যাওয়ার দরকার নাই। যে আমার কালো করে পালছে ওইটা আমার মা। আজকে নতুন ইসলাম, পুরান ইসলাম ভালো লাগে না। এখান থেকে 700 বছর আগে যারা ইসলাম দিয়েছেন তারা ভুল করছেন। তারা ছিল ভুল মৌলবী। অলি আল্লাহরা ইসলাম এদেশে দেন নাই, এদেশে ইসলাম দিয়েছেন তারা। এই যে কালো আর পার্থক্য, সুন্দর পার্থক্য, আজকে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা দালালির টাকা খাইয়া গোটা নবীজিকে হায়াতুন নবী মানতে চায় না। নবীজি জানেন, মানতে চায় না। নবী বুঝেন, মানতে চায় না। নবী দেখেন, মানতে চায় না। কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সুপারিশ করবেন, মানতে চায় না। কাউসার পান করাবেন, মানতে চায় না। ওরা আবু জেহেলের ভাই।